একবার এক জীর্ণ পুরনো বাড়ির দেয়ালে বাস করত এক টিকটিকি। নাম তার ঝাপু। সে ছিল খুব গর্বিত। সব সময় বলে বেড়াতো, আমি টিকটিকি, দেয়ালের রাজা, আমি উঁচুতে চলি, কেউ আমায় ছুতে পারে না। ঝাপু তার লম্বা লেজ নেড়ে সবার সামনে শো অফ করত। মাঝে মাঝে সে পিঁপড়েদের লাইন দেখলেই জিভ দিয়ে ভয় দেখাতো। একদিন সে এক নিরীহ পিঁপড়ে দেখতে পেল, যার নাম ছিল চুটি। চুটি খুব শান্ত কিন্তু পরিশ্রমী। সে একা এক দানা নিয়ে হাঁটছিল, মুখে হাসি, চোখে সাহস। এই ছোট পিঁপড়ে, তুই একা একা এত কষ্ট করে দানা টানছিস কেন? আমি হলে এক ঝাঁপেই পেয়ে যেতাম। আমি বিশ্বাস করি ছোট ছোট পায়ে হাঁটলেও দূরত্ব পেরোনো যায়, আর নিজের পরিশ্রমে পাওয়া খাবারই সবচেয়ে মিষ্টি। ঝাপু হেসে উড়ে গেল। পরদিন সেই পুরনো বাড়িতে এলো ঝড়, বিদ্যুৎ, বাতাস আর বৃষ্টি। সব দেয়াল ভিজে গিয়ে পিচ্ছিল হয়ে পড়ল। ঝাপু কোথাও দাঁড়াতে পারছিল না। হঠাৎ সে পিছলে নিচে পড়ে গেল আর চোট পেল। সবাই পালিয়ে গেল। কিন্তু ছোট্ট পিঁপড়ে ধীরে ধীরে এগিয়ে এলো। সে তার দল ডেকে আনলো। সবাই মিলে মাটি খুঁড়ে ঝাপুর জন্য একটা ছোট্ট নিরাপদ গর্ত বানালো আর শুকনো পাতা দিয়ে ঠেকে দিল। ঝাপু চোখ মেলে বলল লাজুকভাবে, তুই তুই আমায় বাঁচালি? আমি তো তোকে অপমান করতাম। ভয় দেখানো বড় বিষয় নয়, ক্ষমা করাই বড়। আর আমরা যদি অন্যের উপকারে না আসি, তবে কিসের সমাজ? সেদিন থেকে ঝাপু বদলে গেল। সে আর কাউকে ভয় দেখাতো না, বরং সে পিঁপড়েদের পাহারা দিত। দেয়ালে আগুন হলেই সবাইকে খবর দিত। সে হয়ে উঠল সব পিঁপড়ের গর্ব, ছোট হলেও সাহসী।